ওয়েলকাম টু চঞ্চল স্যার ফিজিক্স ফার্স্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজকে আমরা ইউনিট টুর একটা ইম্পর্টেন্ট জিনিস বায়ো সাভার্টের সূত্র এই সম্বন্ধে কিছু জানব। তো প্রথমেই জানতে হবে যে আমাদের যদি কোনো একটা তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ অর্থাৎ প্রবাহ যায়, তাহলে তার চারপাশে কি হয়, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এই চৌম্বক ক্ষেত্রে যে সৃষ্টি হয় তার অভিমুখটা আমরা জানতে পেরেছি এতদিনে, কিন্তু যেটা জানতে পারিনি সেটা হচ্ছে এর মান কতটা। আমরা ক্লাস 10-এ যে দক্ষিণ মুষ্টি নিয়ম বা তোমরা যেসব ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, বিভিন্ন নিয়ম অলরেডি পড়ে নিয়েছো, কিন্তু কখনোই যে কতটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কতটা তড়িৎ গেলে, সেটা কিন্তু কখনো আমরা এতদিন অবধি পড়িনি। সেটা আমরা পড়তে চলেছি। দেখো, তার আগে ছোট ছোট দুই একটা বিষয় জেনে নিই, যেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। নিয়মটা আর কিছুই নয়, ধরো একটা তড়িৎ পরিবাহী তার, এই তড়িৎ পরিবাহী তারকে যদি আমি ডান হাতের বাকি মুষ্টিগুলো দিয়ে যদি জড়িয়ে ধরি, তাহলে বুড়ো আঙুল যে দিকে থাকবে সেই দিকটা হয়ে যাবে কি কারেন্টের অভিমুখ, আর এই আঙুলগুলো, বাকি যে আঙুলগুলো, এই আঙুলগুলো হবে চৌম্বক বলরেখা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাই যদি একটা দেখাই যে ধরো এই রকম উপর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কেমন হবে বলো তো? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এরকম গোল গোল বলরেখা। তাহলে বলরেখাগুলো এখানটায় কী হবে, আঙুলটা যেহেতু ওই দিকে আসছে, এখানটায় বেরিয়ে মানে এইখানটায় হবে কি ইনসাইড দ্য বোর্ড, আর এ পাশটায় কী হবে ইনসাইড নয়, ইনওয়ার্ড দ্য বোর্ড, মানে বোর্ডের দিকে ঢুকছে, আর এটা হচ্ছে আউটওয়ার্ড অফ দ্য বোর্ড, বোর্ড থেকে বেরিয়ে আসছে। মানে তোমরা যদি খাতাতেও আঁকো তাহলে ইনওয়ার্ড দ্য পেজ, ইনটু দ্য পেজ, আর এটা হবে আউটওয়ার্ড, আউট ফ্রম পেজ। তাহলে এই দিকে এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এইটা বাইরের দিকে আসছে। তো এই জিনিসটাকে আমরা খুব সহজে বোঝানোর জন্য দুটো চিহ্ন ব্যবহার করি। একটা ধরো তীর, একটা তীরের কি থাকে, মুখটা তীর চিহ্ন থাকে, আর পিছন দিকটা মানে মুখটাই কি থাকে একদম সূচালো। যদি তীরটা এইদিকে আসে, আমরা কি দেখবো, একটা সূচালো জিনিস আসছে, আর পিছনটায় কি থাকে বলো তো, পিছনটায় কাটা কাটা থাকে। তাহলে পিছনটায় ক্রস আর সামনেটা কি ডট। তাহলে যে জায়গায় চৌম্বক ক্ষেত্র ইনওয়ার্ড দ্য বোর্ড হবে বা পেজ হবে, সে জায়গায় আমি করব কি ক্রস। কেন? আমার তীরটার পিছন দিকটা দেখলে ক্রস সাইন দেখতে পাবো, আর যে পাশটা দিয়ে যদি তীরটা আসছে মানে চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসছে পেজ থেকে, সে পাশটায় দেখব ডট। তাহলে এই বিষয়টা আমরা জেনে গেছি। তো এই বিষয়টা জেনে যাওয়ার পরে এইটা অভিমুখ সম্বন্ধে জেনেছি। তো যেটা আমরা এখন জানতে চলেছি যে এর মান কতটা হবে। এখান থেকে একটা নির্দিষ্ট দূরের পয়েন্টে এই কারেন্ট যাওয়ার দরুন কতটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই মান বের করার জন্য বায়ো সাভার্টের সূত্রটা বিশেষভাবে প্রয়োজন। ধরো যে কোনো একটা পরিবাহী তারটা ধর একটু মোটাই করলাম, এরকম তার আছে। এই তারটা দিয়ে আমি ধরে নিচ্ছি আই প্রবাহ হচ্ছে। তাহলে কি ধরি একটি পরিবাহী তারের মধ্য দিয়ে আই প্রবাহ হচ্ছে।
ঠিক আছে, এই পরিবাহী তারের যে কোনো একটা অংশ ডিএল ধরে নিলাম। এই ধরো এই জায়গাটায় একটা ক্ষুদ্র অংশ ডেল্টা এল ধরে নিলাম। ওই পরিবাহীর যে কোনো একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডেল্টা এল থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রর মান নির্ণয় করতে হবে, ধরে নিলাম। তাহলে এখান থেকে ধরো এই জায়গাটা পি বিন্দুতে কি করব, আমি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, যার দূরত্ব এই ডেল্টা এল থেকে আর। তাহলে আমার এই জায়গায় চৌম্বক ক্ষেত্রটাকে আমি ধরে নিলাম ডেল্টা বি। ঠিক আছে, এবার দেখো তো এই যে কারেন্টটা যাচ্ছে এই বরাবর, আমরা কারেন্টকে জানি স্কেলার রাশি, কিন্তু এখানে এই ডেল্টা এল আর আই তার অভিমুখ কোন দিকে, এই বরাবর, মানে এর স্পর্শক বরাবর, এর স্পর্শক বরাবর। তাহলে এই অভিমুখটা হয়ে যাবে আই ডেল্টা এল। এটাকে আমি পুরোটাকে ভেক্টর সাইন দিয়ে লিখতে পারি। এই আই ডেল্টা এল এবং আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে কি লিখে নিই, এটা ভাষাটা একটু লিখি। ডেল্টা এল ও আর এর মধ্যবর্তী কোণ থিটা, এটা ধরে নিচ্ছি। এবার আমরা কি করব, বায়ো-সাভার্টের স্টেটমেন্টটা লিখব। এবার বায়ো-সাভার্টের স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি দেখো কি হচ্ছে। বায়ো-সাভার্টের সূত্রানুযায়ী কি লিখতে পারি, এর ধরুন চৌম্বক ক্ষেত্র কত বলেছি, ডেল্টা বি। তাহলে বায়ো-সাভার্টের সূত্রানুযায়ী কি, চৌম্বক ক্ষেত্র ডেল্টা বি এর মান দেখো পরপর লিখছি, স্টেপ বাই স্টেপ লিখছি। দৈর্ঘ্য ডেল্টা এল এর সমানুপাতিক। তাহলে যত বড় ডেল্টা এলটা হবে, মানে এইটা যত বড় নেব তত ডেল্টা বি এর মান তত বেশি হবে। ঠিক আছে, সমানুপাতিক। তাহলে অতএব ডেল্টা বি প্রপোর্শনাল টু ডেল্টা এল। 2 নম্বর, প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক। ডেল্টা বি প্রপোর্শনাল টু আই। 3 নম্বর, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ডেল্টা বি প্রপোর্শনাল টু 1/r²। আর 4 নম্বর, ডেল্টা এল ও আর এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে অতএব কি লেখা যাবে, ডেল্টা বি প্রপোর্শনাল টু সাইন থিটা। তাহলে এই যে 4খানা সূত্র পেলাম, এই 4খানা সূত্রকে যদি আমরা একত্রিত করি, এই 4টে সূত্রকে একত্রিত করে যে জিনিসটা পাওয়া যাবে সেই জিনিসটা কি হবে দেখো।
সেই জিনিসটা হবে দেখো, ডেল্টা বি প্রপোর্শনাল টু আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডেল্টা বি হয়ে গেল আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইটাকে তাহলে ডেল্টা বি সমান হয়ে গেল কে ইন্টু আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই কেটা হলো একটা ভেদ ধ্রুবক, যেই ধ্রুবকটা নির্ভর করছে বিভিন্ন মাধ্যমের উপর। তাহলে এই কে ধ্রুবকটা, এই ধ্রুবকটি মাধ্যমের উপর নির্ভরশীল। এসআই পদ্ধতিতে ডেল্টা বি সমান মিউ 0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই মিউ 0/4 এই মিউ 0/4 রাশিটি কে লেখা যায়, দেখো এর মধ্যে মিউ 0 যেটা, এখানে মিউ 0টাকে কি বলছি, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। যদি এটা শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হতো তাহলে কি লিখতাম, মিউ। এটাকে লিখব অন্য মাধ্যমে, ওই মাধ্যমের আর কি, ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, তখন এটা মিউ বাই 4 হয়ে যেত। এই যে জিনিসটা, এই জিনিসটা দেখা গেল যে ডেল বি সমান মিউ 0/4 আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই সূত্রটাই হয়ে গেল তাহলে বায়ো-সাভার্ট সূত্র। তাহলে এই সূত্রটাই হয়ে গেল বায়ো-সাভার্ট সূত্র। তাহলে এই বিষয়টা যদি পরে যে বায়ো-সাভার্ট সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো, তাহলে কোশ্চেনটা কি আসতে পারবে লিখে নাও, বায়ো-সাভার্ট সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। তাহলে তোমরা নিশ্চয়ই পারবে বিষয়টা। এবার আমরা নেক্সট টপিক যাব, যে এই যে ডেল্টা বি মানটা জানলাম, তাহলে টোটাল তারটার জন্য কত হবে, বা এই বি এর একক কি হবে, এই সব সম্বন্ধে জানবো। এই জায়গাটা একটুখানি আমি মুছে নিচ্ছি, তোমরাও পজ করে খাতায় নোট করো। তাহলে চৌম্বক ক্ষেত্রে এই যে ডেল্টা বি পেলে এর একক কি কি হবে সেটা দেখো। তাহলে একক, এসআই একক কি লেখা যেতে পারে, ওয়েবার পার মিটার স্কোয়ার, বা টেসলা, যাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকে কি করে লেখা হবে, ডব্লিউবি পার মিটার স্কোয়ার। আবার দেখো এই মিউ 0/4 এর মান লেখা হবে কত, 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা মানেই 10⁻⁻7 টেসলা, টেসলা মানে কি, ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে দেখো টেসলা মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স। আবার টেসলা মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স। তো এইটাকে, এই যে রাশিটা, এই রাশিটাকে আবার আমরা লিখতে পারি কি, হেনরি।
আমরা পরে আসছি। 10⁻⁷ হেনরি মিটার ইনভার্স। তাহলে তাহলে মিউ সমান হয়ে গেল 4π × 10⁻⁷ হেনরি মিটার ইনভার্স বা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার বা সরি এইটা ওয়েবার হবে, ওয়েবার মিটার ইনভার্স অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে μ0/4π এর মানটা পাওয়া গেল। এবার একটা জিনিস জানবো, এইটা তো বায়ো-সাভার্ট সূত্রের একটা রূপ হয়েছে। এবার বায়ো-সাভার্ট সূত্রের যদি ভেক্টর রূপটা জানতে হয় তাহলে কি হবে বলো তো? ধরো এই পাশটা লিখছি, বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। তাহলে আমরা তো এটা স্কেলার কোয়ান্টিটি বেরিয়েছে, কোনো অভিমুখ বেরোয়নি, শুধু মান বেরিয়েছে। তাহলে আমাদের ডিরেকশানটা বের করতে হবে। তাহলে ডেল বি যদি ভেক্টর করি কি হবে? μ0/4π। এখানে কোনটা ভেক্টর বলো? ডিএলটা ভেক্টর। তাহলে আই ডিএল, দেখো ডিএল সাইন থিটা। তাহলে কি করে লিখছি দেখো, কি করে সাইন থিটা হবে দেখো। আর কি একটা আর বরাবর, মানে এই যে স্থান ভেক্টর পি এর এই ডিএল থেকে সেইটার একটা একক ভেক্টর নিলাম। তাহলে আই ডিএল সাইন থিটা হয়ে গেল। একক ভেক্টরের মান কত? 1/r²। এইটা লেখা যায়, অথবা লেখা যায় ডেল বি সমান μ0/4π আই ডেল এল ইন্টু আর ভেক্টর বাই আর কি, যেহেতু আমরা জানি কি আর ক্যাপ সমান কি r/mod r। তাহলে আর ভেক্টর সমান মানে আর ক্যাপ সমান আর ভেক্টর বাই mod r। তাহলে এইটা থেকে এইটা পেয়ে গেলাম। তাহলে এইটা হয়ে গেল, যে কোনো একটা লিখতে পারো বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। তাহলে এইটা গেল শুধুমাত্র এই ডেল অংশটা ধরুন। এটা যদি পুরোটা হয় তাহলে কি করতে হবে? আমার প্রত্যেকটা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ডেল করে অংশ ধরে নিই, গোটাটা যদি আমি সামেশান করে নিই তাহলেই হয়ে যাবে। তাহলে বি হয়ে যাবে μ0/4π সামেশান আই ডেল এল ক্রস আর বাই আর কিউ টোটালটার জন্য। তো এই বি এর যে মান, এই বি এর মানটা এখনো আমরা জেনে গেছি, এর অভিমুখটা কিন্তু এখনো জানতে পারিনি। জানতে গেলে আমাদের ক্লাস 11-এ যে ভেক্টরের ক্রস গুণফল শিখেছিলে সেই ক্রস গুণফলকে এখন মনে করতে হবে। দেখো একটু পুরনো জিনিসটা ঝালিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই বরাবর কি ডিএল, ডান হাতের সমস্ত আঙুলগুলোকে রাখা হলো ডিএল ক্রস আর, মানে ডিএল থেকে আর এর দিকে ক্রস প্রোডাক্ট করব। তাহলে এই যে ডিএল এর বরাবর মানে আইডিএল বা ডিএল বরাবর আছে, তাহলে ডিএল থেকে আর এই যেই দিকে আঙুল সহজে যাওয়া যায়, নিশ্চয় এই পিছন দিকে আনা যাবে না, তাহলে এই দিকে করা যাবে না, এই দিকে যেটা আমাদের আঙুল সহজে যায়। তাহলে ডিএল ক্রস আর, যেই দিকে বুড়ো আঙুল পড়বে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে হচ্ছে? ইনটু দ্য বোর্ড, ঠিক আছে, বা তোমার খাতার পেজ ইনটু দ্য পেজ। তাহলে ভিতর দিকে হলে তীরের কোন দিকটা দেখবে? পিছন দিকটা। তীরের পিছন দিকটা মানে এইখানে যে অভিমুখটা হবে চুম্বক ক্ষেত্রের কি হবে? এই দিকে হবে। বোঝা গেল? যদি এই দিকে হতো তাহলে আর এর অভিমুখ কোন দিকে হতো? এই দিকে। তাহলে ডিএল ক্রস, এটাকে এইদিকে সুবিধা হচ্ছে, ডিএল এই বরাবর ক্রস আর বাইরের দিকে মানে তীরের মুখ দেখতে পাবে। তাহলে যদি বাঁ দিকে পয়েন্টটা হতো পি পয়েন্টটা, তাহলে এই বরাবর আসতো, আর ডান দিকে হলে ওই বরাবর যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখো যে যদি যত দূরত্ব
যাচ্ছে বি এর মান কিন্তু তত কমে যাচ্ছে, 1/r² সমানুপাতিক। তাহলে এই বিটা সমানুপাতিক 1/r²। যদি একটা গ্রাফ অঙ্কন করি, কি গ্রাফ হবে বলো তো? এই গ্রাফটা হবে এই ধরনের, এইদিকে আর এইদিকে বি। তাহলে যেখানে কাছে আবার ওর উপরে অনেক সর্বোচ্চ থাকবে, যত দূরত্ব যাবে তত কমে যাবে, দ্রুত গতিতে কমে যাবে। তাহলে এই গ্রাফটা হবে। তো এখানটায় দেখো, একক বলতে বলতে একটা জিনিস বলা হয়নি যে এসআই পদ্ধতিতে তো জেনে গেছি টেসলা, তো সিজিএস পদ্ধতিতে বিষয়টা কি? সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে গাউস, GAUSS, বা ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। এটা যেমন ওয়েবার পার সেমি স্কোয়ার মিটার স্কোয়ার হয়েছে, এটা ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার। তাহলে 1 টেসলা সমান 1 ওয়েবার পার 1 মিটার স্কোয়ার। আবার 1 ওয়েবার মানে 10⁸ ম্যাক্সওয়েল, আর 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেমি স্কোয়ার। তাহলে হয়ে গেল 10⁴ গাউস। তাহলে 1 টেসলা সমান 10⁴ গাউস। এই সম্পর্কটা মনে রাখবে, বিভিন্ন অঙ্ক করতে যে কাজে লাগে। ঠিক আছে, এবার একটা নতুন টার্ম জানবো, যেই টার্মের নাম হচ্ছে চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র যাকে H দ্বারা প্রকাশ করা যায়। তাহলে যে বায়োসাভার্টের সূত্রটা জেনেছো, ডেল বি বা বি ধরো, বি সমান μ0/4π I ডেল এল ক্রস r/r3। এখানে এই মিউটা কি? মাধ্যমের উপর নির্ভরশীল। এমন যদি কোনো রাশি নি, যেমন ধরো যদি এই মিউ বাদে বাকি রাশিটা কি? 1/4π I dl ক্রস r/r3 রাশিটি মাধ্যম নিরপেক্ষ। তাহলে এই রাশিটি মাধ্যম নিরপেক্ষ, কিন্তু মিউ থাকলেই কিন্তু মাধ্যম নিরপেক্ষ নয়। তাহলে মিউটা বাদ দিয়ে যে রাশিটা পাবো, সেই রাশিটা কি হচ্ছে বলতো? বিটা মানে b/মিউ করে দিলেই কি এই রাশিটা পাচ্ছি। তাহলে এই রাশিটা এটা সমানই কি লিখতে পারি? b/μ0। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, আর যদি অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে হয়ে যাবে সেটা মিউ। তাহলে এই রাশিটা যে নাম, এই রাশিটা কি বলছি আমি? H বা চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। এই রাশিটার সুবিধা হলো যে এই রাশিটা কি? মাধ্যম নিরপেক্ষ। তাহলে এই রাশিটাই হয়ে গেল দেখো মাধ্যম নিরপেক্ষ। তাহলে H এর যদি সংজ্ঞা চাই, তাহলে H এর সংজ্ঞা কি লিখব? কোনো পদার্থের কোনো বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র এবং ওই পদার্থের চৌম্বক ভেদ্যতার
অনুপাতকে ওই বিন্দুর চৌম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র বলা হয়। তাহলে এর একক কি হবে বলো তো? এর একক হয়ে যাবে এসআই পদ্ধতিতে কি একক হবে? তাহলে ওয়েবার পার মিটার স্কয়ার বি এর একক বাই মিউর একক কি হবে? ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। তাহলে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স সমান হয়ে যাবে অ্যাম্পিয়ার মিটার -1, যেটা কি লেখা যাবে? এটা কি লেখা যাবে কি ওরস্টেড, এটাকে ও ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর থেকে কি লেখা যাবে? দেখো এখানটা লিখছি, 1 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স সমান হয়ে যাবে 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড, এটা -3। তাহলে এই যে বিষয়গুলি জানলে, এই বিষয়গুলি বায়ো-সাভার্ট সূত্রের বিভিন্ন বিষয়। আশা করছি তোমরা বায়ো-সাভার্ট সূত্রটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই ভিডিওটা বারবার চালিয়ে রিওয়াইন্ড করে করে তোমরা দেখবে, কারণ বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে আমরা নেক্সট ভিডিওতে বায়ো-সাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশান করে বিভিন্ন পরিবাহীর জন্য আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।